আজকে তোর দাদুকে তোর জন্য না খেয়ে থাকতে হবে, উপোস করে থাকতে হবে না? ভাবছো কেন? আজকে আমরা আচার খাবো। আমার আচার কে দেবে? আচার কে দেবে? আমি দেব, তোমাকে আচারও দেব, খেতেও দেব। তুমি এখানে চুপটি করে বসে থাকো গো জেঠু, আমি আসবো ঠিক কায়দা করে তোমাকে খেতে দিয়ে দেব। কিন্তু ওই হিড়িম্বা রাক্ষসী ও যে বারণ করে গেছে মা। আমি তো পেটনি, সব রাক্ষসী আমার কি করবে? হ্যাঁ, আমি ওকে বলবো খেতে দিবি না মানে দিতেই হবে, আমার জেঠুকে কষ্ট দেওয়া। হ্যাঁ মা, ভালো করে, বেশ ভালো করে শুনিয়ে দিস তো। আর হ্যাঁ মা, আমার জন্য না বেশ একটু ঝাল ঝাল করে তরকারি করে আনবি, হ্যাঁ? কারণ আমি তো ঝাল খাই, সবাই তো খায় না। তাড়াতাড়ি যা মা, তাড়াতাড়ি যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। ও মা, ও মা, সব হয়ে গেছে, রান্না করে সব ধুয়ে মুছে একদম সাফ করে দিয়েছি, কিচ্ছু পড়ে নেই আর। এই উদ্ধার করেছিস আমাকে। হ্যাঁ। আর শোন, পুজো হবে উঠোনে, তুই কোনাক্কেলে রান্নাঘর ধুয়ে মুছে সাফ করে এলি বলতো? মাথায় কোনো বুদ্ধি নেই না? পাগল হয়ে যাব আমি। আর হ্যাঁ রে রাধা, একটা লাল কাপড়ের টুকরো রেখেছিলাম, সেটা গেল কোথায়? ও মা, তুমি জানো না ওটা তো বাবা নিয়ে গেছে, ওই যাত্রা দলের মাথার পাগড়ি হবে তো, ডাকাতের মাথার পাগড়ি, সেই জন্যে। কি? আমার ঠাকুরের কাপড়ের টুকরো নিয়ে গেছে তোর বাবা যাত্রা দলের ডাকাতের পাগড়ি বানাবে বলে? কোথায় কোথায় তোর বাপ? বাবা, ও মা, মা, বাবা কিন্তু ওই দরজার পিছনে নেই, তুমি না খাটের তলায় দেখো, খাটের তলায় থাকতে পারে। হ্যাঁ। কি বাবা, বাঁচিয়ে দিলাম তো, আমি আছি। মেনি! সর্বমঙ্গলা মঙ্গলে কোন আক্কেলে তুমি আমার ঠাকুরের কাপড়ের টুকরো যাত্রা দলের পাগড়ি বানাতে নিয়ে গেলে? তুমি জানো না, জানো না ওই কাপড়ের টুকরোর ওপর আমি সন্তোষী মায়ের ছবি রাখি? দূর বাবা, একটা কথা কেন বুঝতে পারছো না? ব্যাপারটা হচ্ছে কি, পুজো তো রোজ রোজ হয় না, সেই কারণেই ওই লাল কাপড়টা উদাস হয়ে পড়েছিল, তাই ভাবলাম একটু কাজে লাগিয়ে দিই। পুজো রোজ হয় না, পুজো শুক্রবার করে হয়। তাই না? মেনি, এর সাজা কিন্তু তোমায় পেতেই হবে। সাজ? মা, কে সাজবে মা? ননি কিন্তু খুব ভালো সাজতে পারে, তুমি যেরম বলবে ও ঠিক তেরম সেজে দেবে, শুধু বাবাকে ছেড়ে দাও মা। চুপ করবি? যেমন বাপ তার তেমনি মেয়ে। এই মেনি, যাও যাও, তুমি পুজোর জন্য গরু খুঁজে নিয়ে এসো, আমি কাল সকালের জন্য অপেক্ষা করব না। হ্যাঁ গরু, জানো না পুজোর উদযাপনের প্রসাদ প্রথমে গরু খায়? যাও। বাবা, এই রাত দুপুরে এখন গরু খুঁজতে হবে? আম্মা! এইভাবে দুটো পরীক্ষা হয়ে গেল। এবার সবাই যদি শোনে আমি পরীক্ষা দিতে পারিনি, তাহলে পাশ করব কি করে? অলক্ষীকে তাড়ানোর তো কোনো উপায় বের করতে পারবো না। সন্ধে থেকে বড্ড চুপচাপ, কি করছে? কি ব্যাপার? খাবার নিয়ে কোথায় যাচ্ছে? দেখতে হবে। আগেই যেটা সন্দেহ করেছিলাম, ওই টোপাইটার সাথে ওই হতচ্ছাড়িটাও হাত মিলিয়েছে। ওরাই আমার রুটিনটা পাল্টে দিয়েছে। এখন আবার
আমার জ্যাঠাকে খাবার দিচ্ছে। আরে বড় জেঠি বারণ করলো না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার পরীক্ষা পণ্ড করে সবাই খাবে না আর আমি আঙুল চুষবো। খুব ভালো হয়েছিল মা। পারলো হিড়িম্বা রাক্ষসী আমাকে উপোস করে রাখতে পারলো? এনে তো ভাই খা, কাউকে বলবি না কিন্তু খাওয়ার কথা, বুঝছিস তো? টোপাই কি অত বোকা নাকি গো? কি ভেবেছিস তোরা আমি বোকা? শাট শাট, কি বলছো কি বলছো? তুই যা এখান থেকে, যা যা এখান থেকে। এত বড় আসপর্দা আমার ঘরে ঢুকে আমার বাবার আসলে তুই আগে খেতে দিয়েছিস? চল তো তোকে না দেখাচ্ছি, তোমার শেষ করে দেখাচ্ছি। নাও খাও খাও খাও। গেল গেল বলেছিলাম না। না 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 দাঁড়াও, তোমার আমি দেখাচ্ছি। হ্যাঁ এত বড় সাহস আপনি সব পাচ্ছ? আমি সব ভেঙে নেবো। না সব ভেঙে নেবো। সব ভেঙে নেবো। সব ভেঙে নেবো ওকে। এই এই কি বলছিস কি? হ্যাঁ কি বলছিস তুই যেদিকে? পারলি না তো এত ছক কষে এত কল কাঠি নেড়ে আমার পরীক্ষা পণ্ড করতে পারলি না তো? আর মাত্র কটা দিন, তারপর না তোকে এই এলাকাতেই দেখতে পাওয়া যাবে না। আমারও নাম অলক্ষী রে, আমিও দেখবো তুই কি করে পরীক্ষা দিস। কই ব্রত শেষ? এবার আমরা লুচি খাবো তো? মা আমি কিন্তু লুচিতেই পরীক্ষা দিতে যাবো। খাবি বাবা খাবি। ব্রত শেষ, এবার সব খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। তার আগে যা তোমার রাধা ছোলা গুড়টা গরুকে খাইয়ে দিয়ে আয়। নকুর কাকার সাথে যাবি। ও নকুর কাকা, যা ঠাকুরের পায়ে পেন নাম কর, গিয়ে বল যে মা সরস্বতী যেন তোকে কৃপা করেন। বল গিয়ে মা। যা সন্তোষীমাকে বল, যা সন্তোষীমাকে বল বিষ্টু। আয় 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 ভাই, ভালো করে মাথা ঠুকে ঠুকে কোনে খা ঠাকুরকে 100 100 পাবি। এবার মা তোকে পাস করিয়ে দেবে। বোঝো কাণ্ডে, এক ঠাকুরের সামনে আর এক ঠাকুরের কৃপা চাইছে। আরে বাবা এই ঠাকুর রেগে যাবেন না, এবারও ফেল করবে সে তো আমি আগেই বলেছি। ইস অলক্ষীটা ঘাড়ে চেপেছে, তার উপর আবার ফেলটু বাবু বেচারা। বলছি যে বাবা তো এখনো গরু নিয়ে এলো না, ছোলা গুড়টা কাকে খাওয়াবো? না মা তুই যা নকুর কাকাকে নিয়ে গিয়ে একটা গরু খোঁজ, তাকে ছোলা গুড় খাওয়া। ওরে তোর বাবা কাল সারা রাত খুঁজেও কোনো গরু পায়নি। আরে বাবা এপাড়ার গুরু তো আর আসে না, যে হারে গোবর চুরি হচ্ছে। দেখছিস গো, দেখছিস কোথায় মায়ের বত কথা শুনলো মনটা একটু শুদ্ধি রাখবে, তা না আমাকে টিপ্পনি কাটছে। নেহাত মা বিষ্টুটার পরীক্ষা, নইলে না আমি একেবারে চেঁচিয়ে ফাটিয়ে দিতাম। এসব আমার একেবারে সহ্য হচ্ছে না গো, সহ্য হচ্ছে না। এই যে একটু শান্তি দাও তো তোমরা। আরে বাপ, এই যে বিষ্টু তাড়াতাড়ি লুচি খা, পরীক্ষা দিয়ে যা। বড় দাদু যতক্ষণ না গরু ছোলা আর গুড় খাচ্ছে ততক্ষণ লুচি পাওয়া যাবে না। ওহ, বিপদের আর শেষ নেই। এই অলক্ষী, যাতে তুই রাধা দিদি আর নকুরের সঙ্গে গিয়ে গরুকে ছোলা গুড় খাইয়া, নাহলে এই নিয়াটাকে কুরুক্ষেত্র বাঁধবে। ও রাধা দিদি চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চল খাইয়ে আসি, গরুকে খাওয়াবো। সাবধানে খাওয়াবি কিন্তু, বুঝে না দেয়, সাবধানে দেয়। হরি 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 হরি। আজ গরু ছোলা গুড় খেলে হয়, বুঝলি? ছোলা গুড় আজ গরু খাবে। বলি তোর এত আসপর্দা, হ্যাঁ? তুই বই নিয়ে গরুকে খাইয়েছিস, তোকে না আমি একটু ঝেঁটিয়ে বিদায় করবো। এই, তুই আমার ব্রত উদযাপন করতে দিসনি, আজ বটির কোপ মেরে তোর গলা নামিয়ে দেবো। অলক্ষী, অলক্ষী তুই কি রে? হ্যাঁ তুই কি? হাই শোনো, তোমরা এক কাজ করো, বেশ খানিকটা গোবর জড়ো করে না ওকে তার মধ্যে পুঁতে দাও, তাহলে যদি ওর মনটা একটু শুদ্ধি হয়। হ্যাঁ ঠিক বলেছেন মাসিমা, ঠিক বলেছেন। ওই টোপাই বড় যে
ছোট সবাইকে তুই বকুনি খাইছিস আর তোর জন্য সবকিছু হয়েছে। সংসার সুখের হয় রমণী